বাংলাদেশের হারানো সৌন্দর্য খুঁজে পাওয়ার এক নাম হচ্ছে টাঙ্গুয়ার হাওর। সুনামগঞ্জের বুকে ছড়িয়ে থাকা এই জলরাজ্য যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। নীলাকাশ, ভেসে থাকা মেঘ, কাশবন, নৌকার ছায়া আর হাওরের শান্ত জলের মধ্যে হারিয়ে যাওয়া, এই যেন স্বপ্নপুরীর গল্প। প্রকৃতিপ্রেমী, অ্যাডভেঞ্চার প্রেমী কিংবা শুধু একটু প্রশান্ত খুঁজছেন, টাঙ্গুয়ার হাওর আপনাকে ডাকছে। আমাদের জার্নিটা মূলত শুরু হয় গৌরীপুর রেলওয়ে স্টেশন থেকে, যেখান থেকে আমরা হাওড় এক্সপ্রেস ট্রেনে করে মোহনগঞ্জ পৌঁছাই এবং সেখান হতে মধ্যনগর হয়ে সরাসরি টাঙ্গুয়ার হাওর। হাওড় এক্সপ্রেস ট্রেনটি মূলত রাত 3টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে আসে এবং ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। অবশেষে আমরা মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে যখন নামি তখন প্রায় ভোর 6টা বেজে গেছে এবং মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে আমাদের জন্য সিএনজি বা মাহিন্দ্রা রিজার্ভ করেছিল, সেটা দিয়ে আমরা মধ্যনগরের উদ্দেশ্যে রওনা হই। মোহনগঞ্জ পৌঁছা মাত্রই বৃষ্টি আমাদেরকে সুন্দরভাবে অভ্যর্থনা জানায়। বৃষ্টি শেষ হতে হতে আমরা চলে আসলাম মধ্যনগর ঘাটে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের হাউসবোটটি। আর হ্যাঁ, আমাদের ট্যুর ম্যানেজমেন্টের সম্পূর্ণ দায়িত্ব ছিল বন্ধন ট্রাভেলার্স ময়মনসিংহের কাছে। তারা খুব আন্তরিকভাবে এবং খুব দক্ষতার সাথে আমাদের ট্যুরটি পরিচালনা করে। ময়মনসিংহ হতে টাঙ্গুয়ার হাওর হয়ে আবার ময়মনসিংহ, ট্রেনের টিকিট রেডি করা, হাউসবোট রেডি করা, 3 বেলা সুস্বাদু খাবার সহ সবকিছু মিলিয়ে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল মাত্র 2300 টাকা। আপনারা যারা টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে চাচ্ছেন তারা বন্ধন ট্রাভেলার্সের সাথে যুক্ত হতে পারেন বা তাদের সাথে কথা বলে ট্যুর ম্যানেজমেন্ট করতে পারেন। নিচে তাদের নাম্বার দেওয়া হলো। মধ্যনগর ঘাট থেকে বাজার শেষ করে আমাদের বুটটি সরাসরি রওনা হলো টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। বুটটি যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ততই আমরা এখানকার মানুষের জীবনযাত্রার পরিবেশ দেখতে পাচ্ছিলাম। খবরদার আমার চলি যেন ভেবে না, আমার নৌকা যেন ডুবে না। মোহন মাঝি খবরদার, মোহন মাঝি খবরদার, আমার চলি যেন ভেবে না, আমার নৌকা যেন ডুবে না। টাঙ্গুয়ার হাওর শুধু একটা জলাভূমি নয়, এই যেন এক নিঃশব্দ কবিতা, প্রকৃতির নিজ হাতে আঁকা জল রঙের ছবি। বিস্তীর্ণ নীল জলরাশি, আকাশে ভেসে থাকা তুলার মতো মেঘ এবং দূরের ওই সুন্দর সবুজ পাহাড়, সবকিছু মিলিয়ে এই যেন এক বাস্তবের রূপকথার জগৎ। নৌকায় বসে সামনে পিছনে তাকালে শুধু বেশি ওঠে জল আর জল, আর কিছু দূর পর পর বেশি ওঠে সুন্দর সবুজ কাশি মোড়ানো চর। হাওরের এই সুন্দর জলরাশির মধ্যে সামনে যেতে যেতে আমরা এভাবে অনেক আনন্দ করছিলাম। প্রতিমধ্যে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি যেন হাওরের পরিবেশটাকে আরো বেশি সৌন্দর্যমণ্ডিত করে তুলেছিল। বর্ষাকালে হাওরের বুক চিরে যখন এভাবে আমরা সামনে এগিয়ে চলে যাই, তখন আমাদের নিজেদের মনে হয় আমরা যেন এক স্বপ্নের পথযাত্রী। ঘড়িতে যখন সকাল 10:30 তখন আমরা সুস্বাদু একটি নাস্তার পরিবেশন পাই, যেটি ছিল খিচুড়ি এবং মুরগির মাংস সাথে আচার। হাওরের মধ্যে বসে খেতে সকলের অনেক ভালো লাগছিল। আমাদের হাউসবোটটি ঠিক এই জায়গাতে নোঙর করছিল, কারণ হাউসবোটগুলোর ওয়াচ টাওয়ারে প্রবেশের নিষেধাজ্ঞা আছে। হাউসবোটগুলো ওয়াচ টাওয়ারে প্রবেশের নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা ছোট একটি নৌকা নিয়ে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। ওয়াচ টাওয়ারের এই পাশটাতে পানিগুলো ছিল আরো বেশি স্বচ্ছ এবং নীল, দেখতে খুব ভালো লাগছিল।
মাঝি রে ঘন ঘন জোড়া সাড়ে তিন হাত নৌকার খাঁচা মন মাঝি রে ঘন ঘন জোড়া হাওরের মাঝে ঘুরতে ঘুরতে হঠাৎই আমাদের চোখের সামনে ভেসে ওঠে মেঘালয় রাজ্যের সুন্দর সুন্দর পাহাড়গুলো। সাথে উড়ে চলছিল সুন্দর তুলার মতো মেঘ পাহাড়ের উদ্দেশ্যে। এখন আমরা চলে আসলাম নীলাদ্রি লেকের পাড়ে, যেখানে পানিগুলা ছিল আরো বেশি সবুজ, সাথে সুন্দর পাহাড় এবং বাংলাদেশের সুন্দর সমতল ভূমি। আজকে দিনটি শুক্রবার হওয়াতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল এই অঞ্চলগুলোতে। সামনের যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, এবং দূরে যে আরেকটি বোর্ড দেখা যাচ্ছে সেটি হচ্ছে আন্তর্জাতিক শেষ সীমানা। আমরা এখন আছি বাংলাদেশের শেষ সীমানা, আন্তর্জাতিক সীমারেখা, যেটার পরে অবস্থিত ভারত। আমাদের সামনের যে পাহাড়টি দেখা যাচ্ছে এই পাহাড়টি মূলত ভারতের একটি অংশ, এবং নিচে যে সমতল ভূমি এটি বাংলাদেশের। এই পাশে হচ্ছে নীলাদ্রি লেক। আমরা হাঁটতে হাঁটতে পাহাড়ের ঠিক নিচ অংশে চলে আসি, যেখানে বড় বড় পাথরগুলো দেখা যাচ্ছিল এবং উপরে বিশাল পাহাড়, পাশেই সমতল ভূমি এবং নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক ঘোরা শেষে এখন আমরা ছুটে চলেছি লাকমাছড়ার উদ্দেশ্যে। লাকমাছড়ার পাহাড়গুলো এবার বেশ সবুজ ছিল, তবে পানির যে স্রোত সেটি ছিল একেবারে কম, তবে দর্শনার্থীদের যথেষ্ট পরিমাণ ভিড় ছিল। অবশেষে ঘুরতে ঘুরতে লাকমাছড়াতে এসে কিছু টিকটকারদের দেখা পেলাম, যারা টিকটক নিয়ে ব্যস্ত ছিল, এবং লাকমাছড়ার এই পাশটাতে আমাদের টিম মেম্বাররা অনেক মজা করছিল। নীলাদ্রি লেকের এই পাশটার ভিউটা দেখেন, পাহাড়গুলোর সাথে পানির কি সুন্দর সংমিশ্রণ, যেন বারবার প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে মন চাই বারবার এখানে ফিরে আসি। বিকাল যখন 3:30 বাজে তখন আমরা আমাদের হাউস বোটটিতে উঠে যাচ্ছি, কারণ আমাদের ট্যুরটি ছিল ডে লং ট্যুর। ডে ট্যুর থাকার কারণে রাতের বেলা বোটগুলো চালানো সম্ভব হয় না, যার জন্য আমরা এখন মধ্যনগরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। নীলাদ্রি লেক, টেকের ঘাট এবং সুন্দর পাহাড়গুলোকে বিদায় জানিয়ে আমাদের বোটটি রওনা করলো মধ্যনগরের উদ্দেশ্যে। বিকাল যখন 3:30 বাজে তখন আমাদের জন্য হাউস বোটের ছাদে দুপুরের সুস্বাদু খাবার পরিবেশন করা হচ্ছে। আমাদের খাবারের প্যাকেজটিতে ছিল সাদা ভাত, হাওরের মাছ ভর্তা, হাঁসের মাংস, সবজি এবং ডাল। হাওরের মধ্যে সন্ধ্যার যে পরিবেশটা এটি যেন আরো বেশি সুন্দর লাগছিল। সুন্দর সুন্দর হাউস বোটগুলো এদিক থেকে ওদিকে হাওরের মধ্যে ছুটে চলছিল। সন্ধ্যা হয়ে যাওয়ায় ওরকম সুন্দর করে আর ভিডিও করা সম্ভব হয়নি। এখন আমরা চলে এসেছি মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে, যেখান থেকে আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে ব্যাক করব। যদি ভবিষ্যতে সময় সুযোগ হয় আবারও ফিরে যেতে চাইবো এই টাঙ্গুয়ার হাওরের রূপ দেখতে। এবং ধন্যবাদ জানাই বন্ধন ট্রাভেলার্সকে, যারা বাজেট ফ্রেন্ডলি ভাবে এত সুন্দর করে কম খরচে এত সুন্দর একটা ট্যুরের আয়োজন করেছেন।